নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটাকে নিয়ে কথা বলো, সিনেমাটার নাম হচ্ছে কথা দিলাম, যেটা রিলিজ করেছেন 1991-এ, অর্থাৎ 1991 সালে। সেই পরিচালক হিসেবে কাজ করছেন রজত দাস এবং ছবিটাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আয়েশা জুলখা, সুমিত্রা মুখার্জি, সুমিত্রা ব্যানার্জি সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো সিনেমাটা কেমন, সিনেমাটা ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, সিনেমাটার গল্পটা কেমন, তো সেই সমস্ত বিষয়ে, সিনেমাটার ভালো দিক খারাপ দিক, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই সিনেমাটার গল্পের বিষয়ে তো যাবই, তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং তারপর নয় সিনেমাটার গল্পের বিষয়ে আমি যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে আমরা যাকে পাই তার নাম হচ্ছেন রজত দাস। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে রজত দাস। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অজয় দাস। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন রজত দাস। ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন অজয় দাস। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আয়েশা জুলখা, সুমিত্রা মুখার্জি, তারপর ধরুন সৌমিত্র ব্যানার্জি, তারপরে শকুন্তলা বড়ুয়া, সুখেন দাস, বঙ্কিম ঘোষ, সন্তু ব্যানার্জি, পিউ রায়চৌধুরী, অমরনাথ মুখার্জি সহ আরও অনেকে। এবার আসি সিনেমাটার গল্পটা কেমন। তো এখানে প্রসেনজিতের ক্যারেক্টারটা, সে একজন খুবই গরিব পরিবারের ছেলে, এবং তার সাথে বন্ধুত্ব রয়েছে আর কি আয়েশা জুলখার যে ক্যারেক্টারটা তার, এবং সে একটা বড়লোক সম্প্রদায়ের মেয়ে, এবং তাদের মধ্যে ছোটোবেলা থেকে একটা বন্ধুত্বর সম্পর্ক রয়েছে, এবং আস্তে আস্তে সেই বন্ধুত্বর সম্পর্ক পরবর্তী সময় ভালোবাসার সম্পর্কের জন্ম নেয় আমরা দেখতে পাই। এবং যখন সে ভালোবাসাটা হয়, সেটা যখন মেয়েটার মা জানতে পারে, তখন সে মেয়েটার মা যেহেতু একটু ধনী পরিবার থেকে বিলং করে, তাই সে চায় না যে প্রসেনজিতের সাথে তার মেয়ে মেলামেশা করুক। তো সেই কারণে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে বিভিন্ন রকমভাবে ছোটো করার চেষ্টা করা হয়। প্রসেনজিতের বাবা মাকে অপমান করা হয়, তাকে বিভিন্ন রকম নোংরা প্রস্তাব দেওয়া, নোংরা কথাবার্তা বলা হয় প্রসেনজিতের নামে, এবং প্রসেনজিৎকে বিভিন্ন রকমের জেলে পাঠানোর চেষ্টা করা হয়, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হয়, এবং শেষ পর্যন্ত প্রসেনজিতের বিরুদ্ধে গিয়ে একটা অন্য কোনো হিরোর সাথে, সৌমিত্র ব্যানার্জির সাথে কিন্তু মানে আয়েশা জুলখার বিবাহ ঠিক করা হয়, এরকম একটা সিনেমা। এবং লাস্ট পর্যন্ত তার মা কীভাবে ভুলটা বোঝে এবং কীভাবে প্রসেনজিৎ এবং আয়েশা জুলকা এক হয়, সেটা নিয়ে সিনেমা, যেটার নাম হচ্ছে কথা দিলাম। তো সিনেমার গানগুলো খুবই ভালো। কথা দিলাম আমি কথা দিলাম, এই গানটা বা ধরুন বাকি যে সমস্ত গান রয়েছে প্রত্যেকটা গানই ভালো, গানগুলো বেশ ভালো। ছবিতে মিঠুন মানে আর কি প্রসেনজিৎ এবং আয়েশা জুলখার মধ্যে যে কেমিস্ট্রি, সেটা দেখতে ভালো লাগে। পাশাপাশি যারা সাপোর্টিং কাস্টিং হিসেবে কাজ করে তাদের কাজও ভালো। ওভারঅল বলবো সিনেমাটা একটা বেশ এন্টারটেনমেন্ট হলো, একটা পারিবারিক এন্টারটেনমেন্ট ফিল্ম। অবশ্যই দেখতে ইচ্ছা করে দেখতে পারো। আর তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকলে কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে।